আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম কেদারনাথ। 2013 সালে ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ একটা বন্যা হয়েছিল, যে বন্যায় পুরো এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে হাজার হাজার লোক মারা গিয়েছিল। সেসব মারা যাওয়া লোকদের মাঝ থেকে একটা ছেলে ও মেয়ের অসাধারণ এক লাভ স্টোরি এই মুভিটিতে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যা পুরো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো যেহেতু এটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো মুভি, তো বুঝতেই পারছেন মুভিটা অসাধারণ হতে চলেছে। তাই চলুন মুভির হালকা একটু ঝলক দেখে নিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরু হয় ভারতের কেদারনাথ মন্দির এলাকায়। এই মন্দিরটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এবং উপরে গাড়ি নিয়ে ওঠার মতো কোনো ব্যবস্থা নেই। তাই যেসব বয়স্ক লোক বা শারীরিকভাবে দুর্বল লোক এই মন্দির দর্শনে আসে তাদেরকে টাকার বিনিময়ে ঘোড়ায় চড়িয়ে অথবা কাঁধে করে উপরে তুলে দেওয়ার কাজটা করে এখানকার অনেক যুবকই জীবিকা নির্বাহ করে। তেমন একজন যুবক হলো এই মানসুর। মানসুর ছোটবেলা থেকেই খুবই সহজ সরল এবং একটু অতিরিক্তই জনদরদি, মানে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াটাই যেন তার স্বভাব। তো মানসুর একজন যাত্রীকে এভাবে কাঁধে করে তুলে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। মন্দিরটি পাহাড়ের একদম উপরে অবস্থিত, তাই উপরে পৌঁছাতে অনেক পথ এভাবে পাড়ি দিতে হয়, যা সত্যিই অনেক কষ্টকর। তো মানসুর চলতে চলতে মাঝপথে একটা জায়গায় এসে থামেও যাত্রীকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই বলে মানসুর সেখানে থেকে একটা নাস্তার দোকান থেকে ফ্রিতে কিছু নাস্তা নিয়ে এসে যাত্রীটিকে দিয়ে বলে, এগুলো খান, টাকা দিতে হবে না। এর মাঝে কাকে জানি আসতে দেখে মানসুর তাড়াহুড়ো করে পালাতে শুরু করে। আসলে এটা মানসুরের মা, আর এই নাস্তার দোকানটি তার মাই চালায়। আর হ্যাঁ, এই দোকানের সাথেই আসলে মানসুরের বাড়ি। তো মানসুরের মা বুঝে যায় বরাবরের মতো এবারও তার ছেলে লোকদেরকে ফ্রিতে নাস্তা খাইয়েছে। তাই মানসুর চলে যেতে থাকলে তার মা রেগে মেগে বলে, দয়া করে বাসায় ফেরার সময় কিছু টাকা নিয়ে ঘরে ফিরিস, সব টাকা যাত্রীদের মাঝে লুটিয়ে দিয়ে যেন ফিরিস না। মানে মানসুরের অতিরিক্ত জনদরদি স্বভাবে মানসুরের মা অতিষ্ঠ হয়ে গেছে। তো মানসুর যাত্রীটিকে নিয়ে চলতে চলতে আরো অনেক পাহাড়ি পথ পাড়ি দিয়ে শেষমেশ মন্দিরে এসে পৌঁছায়। এরপর মানসুর যাত্রীটিকে নামিয়ে দিয়ে বাড়িতে ফেরার সময় রাস্তায় একটি মেয়েকে ঝগড়া করতে দেখে দাঁড়িয়ে পড়ে। তো এই মেয়েটির নাম হচ্ছে মান্দাকিনী। মান্দাকিনী হিন্দু ব্রাহ্মণ পরিবারের সাহসী এবং স্মার্ট একটা মেয়ে। এই জন্য একটি ঘোড়া পা তুলে দিয়ে তার জুতা ছিঁড়ে দিয়েছে বলে মান্দাকিনী ঘোড়ার মালিককে সেই ঝাড়া ঝাড়তেছে, যা দেখে মানসুরের কিছুটা হাসি পায়। বাট সে এসবে গুরুত্ব না দিয়ে সোজা বাড়িতে চলে আসে ও তার মায়ের নাস্তার দোকানে কিছুক্ষণ বসে। এরপর সন্ধ্যাবেলা মানসুর রেডিওতে ক্রিকেট খেলার খবর শুনতে থাকলে চলে আসে মান্দাকিনীর কাছে। আমরা দেখি সেও টিভিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতেছে আর ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করতেছে যেন ইন্ডিয়া জেতে, কারণ মান্দাকিনী ক্রিকেট খেলার সেই অস্থির লেভেলের ভক্ত। তো এ হচ্ছে মান্দাকিনীর বড় বোন বৃন্দা, আর এরা যে দোকানে বসে টিভি দেখতেছে এটা এদেরই দোকান। আর মানসুরের মতো এদেরও দোকান এদের বাড়ির সাথেই। তো পাকিস্তানের প্লেয়াররা ছক্কা মারলে মান্দাকিনী মুখ খারাপ করে গালিগালাজ শুরু করে, যা দেখে মান্দাকিনীর মা রেগে মেগে টিভিটা বন্ধ করে দেয়। বাট মান্দাকিনীর সাথে সাথেই আবার টিভি চালিয়ে দেয়। এমন সময় মান্দাকিনীর বাবা রামপ্রসাদ এসে টিভিটা বন্ধ করতে বললে মান্দাকিনী এবার টিভিটা বন্ধ করতে বাধ্য হয়। আসলে মান্দাকিনীর বাবা কেদারনাথ মন্দিরে আসা ভক্তদের জন্য একটি খাবারের হোটেল চালায়, সেই সাথে তিনি কেদারনাথ মন্দিরের পণ্ডিত। তাই এই মাসে পণ্ডিতজি ভক্তদের রান্নার দায়িত্ব তার দুই মেয়েকে দিতে চাইলে মান্দাকিনী রাগ করে বলে, তুমি এইসব দায়িত্ব বৃন্দাকে দিয়ে দাও, আমি এসব করতে পারবো না। এই বলেই মান্দাকিনী বাহিরে চলে গেলে বৃন্দা তার মাকে বলে, ওর পাখা গজিয়েছে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে, সারাদিন সেলফি তুলে আপলোড করে, সাবধানে রাখো নয়তো ফুরুত করে উড়ে যাবে। এটা শুনে পণ্ডিত মশাই তো অবাক। ওদিকে মান্দাকিনী খেলা দেখার জন্য দৌড়ে মহল্লার একটা দোকানে এসে একজনকে উঠিয়ে দিয়ে বলে, গতবার এখানে বসে প্রার্থনা করেই ইন্ডিয়াকে জিতিয়েছি, খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আমি বাথরুমেও যাইনি, জানিস কতটা প্রেসারে ছিলাম। এমন সময় আমরা দেখি মানসুরও সেখানে উল্টো দিকে বসে আছে। তো হঠাৎ করে একজন প্লেয়ার আউট হতে ধরলে মান্দাকিনী টেনশনে খপ করে মানসুরের ঘাড় চেপে ধরে। মানসুর তো অবাক হয়ে মান্দাকিনীর দিকে তাকিয়ে আছে। এমন সময় মান্দাকিনী মানসুরকে উল্টো দিকে বসে থাকতে দেখে বলে, খেলা না দেখার মান্যত করেছো নাকি যে এমন উল্টো দিকে বসে আছো? আসলে মানসুর রেডিওতে খেলার কমেন্ট্রি শুনেই অভ্যস্ত, তাই সে টিভিতে খেলা না দেখে জাস্ট কমেন্ট্রি শুনতেছে। তো ইন্ডিয়া হারতে ধরলে মান্দাকিনী বলে, হে ভোলেনাথ, ইন্ডিয়াকে জিতিয়ে দাও, কথা দিলাম আমি 1 মাস মিথ্যা বলবো না। পাশ থেকে
এটা শুনে মানসুরের হাসি পায়। মান্দাকিনী আবার বলে, প্লিজ ভোলেনাথ, পণ্ডিতের পকেট থেকে 100 টাকা চুরি করে মন্দিরে দান করব, প্লিজ এই বলটা যেন ছক্কা হয়। মানসুর মান্দাকিনীর এমন বাচ্চামো স্বভাব দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তো ছক্কা না হলে মান্দাকিনী হতাশ হয়ে উঠে যেতে ধরলে মানসুর থামিয়ে দিয়ে বলে, ভাগ্য ভালো থাকলে শেষের বলেও তো ছক্কা মেরে ইন্ডিয়া জিততে পারে। এটা শুনে মান্দাকিনী বসে পড়ে ও বলে, আজকে আমার ভোলেনাথ মনে হয় ভালো মুডে নেই, তাই তুমি তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো। মান্দাকিনীর এমনটা বলার কারণ হলো মানসুর আসলে মুসলমান। তো সত্যি শেষের বলে ছক্কা মারলে ইন্ডিয়া জিতে যায় আর এই আনন্দে সবাই চিল্লিয়ে ওঠে। মানসুর তখন মান্দাকিনীর দিকে তাকালে মান্দাকিনীকে এভাবে বাচ্চাদের মতো করে নাচতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এর মাঝেই মান্দাকিনীর মা এসে মান্দাকিনীর চুলের ঝুঁটি ধরে বলে, পণ্ডিতের মেয়ে হয়ে নাচতেছিস, লজ্জা করে না? এই বলে মান্দাকিনীর মাথাকে টেনে হিসেবে বাড়িতে নিয়ে যেতে থাকলে মানসুর চেয়ে চেয়ে দেখতে থাকে। দিন চলে আসে পরের দিন সকালে। পণ্ডিতের হোটেল থেকে যে ছেলেটা বাহিরে আসলো এর নাম কুল্লু। কুল্লু হচ্ছে মান্দাকিনীর চাচাতো ভাই, আর এই কুল্লুর সাথেই পণ্ডিত মশাই মান্দাকিনীর বিয়ে ঠিক করেছে, তাই হোটেলের দায়িত্বটা হবু জামাইকেই দিয়ে দিয়েছে। তো মান্দাকিনী এসে কুল্লুকে একটা ফাইল দিয়ে বলে, পণ্ডিতজি পাঠিয়েছে, সাইন করে পাঠিয়ে দিও। এই বলেই যেতে ধরলে কুল্লু লাইন মেরে বলে, আরে একটু তো থামো। মান্দাকিনী রেগে মেগে বলে, কেন, এখানে কি ময়ূর নাচ হচ্ছে যে দেখতে হবে? এর মাঝে কুল্লু সেখানে মানসুরকে দেখিয়ে রেগে মেগে বলে, তুই মুসলিম হয়ে আমাদের মন্দির পর্যন্ত আসিস কেন? আরো দূরে যাত্রী নামিয়ে দিতে পারিস না? মানসুর বলে, যাত্রীদেরকে এখান পর্যন্ত আনি যাত্রীদের থেকে দোয়া পাওয়ার জন্য। মান্দাকিনী দূর থেকে এসব শুনে মুগ্ধ হয়ে যায়। তো মানসুর চলে যেতে থাকলে পণ্ডিত মশাই কুল্লুকে বলে, রাগ করো না জামাই, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, ছেলেটা অনেক ভোলা ভালা। এটা শুনে মান্দাকিনী মুগ্ধ হয়ে দূর থেকে মানসুরকে দেখতে থাকে। এরপর মান্দাকিনী মানসুরের পিছন পিছন এসে মানসুরের ঘোড়ায় উঠে বলে, আমাকে বাসায় রেখে আসো। মানসুর তো অবাক। মান্দাকিনী বলে, আমাদের বাসা তো চেনো তাই না, তো চলো। মানসুর তখন মান্দাকিনীকে ঘোড়ায় করে নিয়ে যেতে থাকলে পথের মাঝে মান্দাকিনী থামে ও ঘোড়া থেকে নেমে পাহাড়ের গায়ে লাগানো বিজ্ঞাপনের সাইনবোর্ড গুলো খুলতে ধরে। মানসুর তো ভয়ে শেষ। মান্দাকিনী একা সেটা খুলতে না পারলে বলে, আরে কেমন মরদ তুমি, একটা মেয়েকে হেল্প না করে চেয়ে চেয়ে দেখতেছো? মানসুর বলে, আমার মা আমাকে চুরি করা শেখায়নি। তখন মান্দাকিনী রেগে মেগে একাই সাইনবোর্ডটা খুলে ফেলে ও বলে, শালারা যেখানে সেখানেই এসব লাগাই, লোকেরা কি পাহাড়ের সৌন্দর্য দেখবে? যেদিকে নজর যায় শুধু এসব বোর্ড। এই বলে মান্দাকিনী বোর্ডটা এনে মানসুরকে দিয়ে বলে, আমি একাই পুরো পাহাড়ের বোর্ড চুরি করার দায়িত্ব নিয়ে বসে আছি, জানো কত প্রেশার আমার উপর? এই বলেই মান্দাকিনী ঘোড়ার উপরে উঠে পড়ে ও বলে, ভুলেও বোর্ড চোরের ব্যাপারটা কাউকে বলবে না, নয়তো আমি বলবো তুমি চোর আর তুমি আমাকে জোর করে এখানে এনেছো। এটা শুনে মানসুর বেশ মজা পায়। তো কুল্লু মান্দাকিনীর বাড়িতে আসলে পণ্ডিত মান্দাকিনীকে বলে, মা কুল্লুর জন্য 1 গ্লাস দুধ নিয়ে আয় তো। মান্দাকিনী রেগে মেগে বলে, আমি গরুই নিয়ে আসি, সে সরাসরি সেখান থেকেই খাক। এই বলেই মান্দাকিনী ভিতরে চলে গেলে বাহির থেকে একটা ছেলে বলে, এটা কি মান্দাকিনী মিশ্রার বাড়ি? পিতা রামপ্রসাদ মিশ্রা। এটা শুনে পণ্ডিত বাহিরে এসে বলে, হ্যাঁ আমি রামপ্রসাদ মিশ্রা। মান্দাকিনী ভিতর থেকে ছেলেটিকে দেখে দুম করে লুকিয়ে পড়ে, কারণ এটা তার একজন ফেসবুক ফ্রেন্ড। তো ছেলেটি পণ্ডিত মশাইকে প্রণাম করে বলে, আঙ্কেল আমি মান্দাকিনীকে ভালোবাসি, আপনাদের আশীর্বাদ নিয়ে ওকে বিয়ে করতে চাই। এই কথা শুনে কুল্লু রেগে মেগে বাহিরে এসে বলে, আমার হবু বউকে বিয়ে করার জন্য তোরা লাইন ধরেছিস তাই না? বাবা প্রতি মাসে এমন একটা করে আশিক আসে, আপনার মেয়ে এসব কি নাটক শুরু করেছে? ছেলেটি বলে, আমি কিন্তু ওকে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্যাস কুল্লু কষি একটা থাপ্পড় মারে এবং জুতা পেটা করানোর জন্য জুতা খুলতে ধরে। এটা দেখে